যদি বলি মাত্র 50 টাকা এন্ট্রি ফি দিয়ে আপনি এতগুলো রাইডস, অ্যাক্টিভিটিস প্লাস এত সুন্দর ফটোজেনিক প্লেসে ঘুরে আসতে পারবেন, বিষয়টা কি বিশ্বাসযোগ্য? অবশ্যই না, তবে এটাই সত্য। আপনার যদি ডে লং ট্যুরে যেতে ইচ্ছা করে এবং হাতে যদি একদমই বাজেট না থাকে, মাত্র 50 টাকা ব্যয় করে এরকম একটি সুন্দর মনোরঞ্জকর প্লেস থেকে আপনিও ঘুরে আসতে পারবেন। সাথে থাকবে ডে লং বাজেট ব্রেকডাউন। আমি চলে গিয়েছিলাম ঈদের তৃতীয় দিন সাফারি হাউজিং ড্রিম পার্কে, যেটি অবস্থিত কেরানীগঞ্জে এবং এটি আমার বাসা থেকে খুবই কাছে। নবাবগঞ্জ পার্ক বেড়িবাঁধ থেকে ডিরেক্ট সিএনজি ধরে এই পার্কে আসা যায় বসিলা হয়ে, তবে আমরা এসেছিলাম ভেঙে ভেঙে। যেহেতু এবছর ঈদ ওয়েদারটা খুবই বেশি সুন্দর, এটাকে এনজয় করার জন্য আমরা নদীপথ হয়ে এসেছিলাম। ফার্স্টে নিয়েছিলাম একটি রিক্সা বেড়িবাঁধ থেকে, সেটা আমাদেরকে নামিয়েছিল কামরাঙ্গীচর কিংবা খোলামোড়ার নদীর ঘাটে। রিক্সা ভাড়া নিয়েছিল 50 থেকে 60 টাকা। তারপর নৌকা করে চলে গেলাম নদীর ওই পারে এবং রিজার্ভ নৌকা নেওয়া সেদিন নিয়েছিল 100 টাকা। সেখান থেকে 120 টাকায় অটোরিকশায় উঠে ঠিক পৌঁছে গেলাম শরীফ পার্কের একদমই গেটের সামনে। জাস্ট ভিতরে এনভায়রনমেন্টটা দেখেন, একদমই ছবি তোলার জন্য পিকচার পারফেক্ট কিংবা ফটোজেনিক একটা প্লেস। আমার তো খুবই ভালো লেগেছিল। শুধু 50 টাকা এন্ট্রি ফি দিয়েও এখানে এসে আপনারা সুন্দর সময় কাটাতে পারবেন। যারা ছবি তোলার পোকা, তাদের জন্য এই প্লেসটা একদমই পারফেক্ট, কেননা কোনায় কোনায় ছবি তোলার মতো একদম পারফেক্ট ফটো ফ্রেম রয়েছে আপনাদের জন্য। তো ঘুরতে ঘুরতে টিকিট কাউন্টারে চলে গেলাম। আমার তো ইচ্ছে ছিল 3-4টা রাইডে ওঠার, বাট যেহেতু ঈদ সিজনে এত ভিড়, তো ভাবলাম ফার্স্টে একটা ট্রাই করে দেখি। আর এই লাইনেই আমাদের 1.5 ঘন্টা লেগে যায় জাস্ট 3 মিনিটের রাইডের জন্য। ফার্স্টে আমার মিশকাতের শুধু উঠার কথা ছিল, বাট পরে পাপাকে ফোর্স করায় পাপা আমাদের সাথে জয়েন করলো এবং আমরা উঠেছিলাম বাম্পার কারে এবং পার পার্সনের টিকিট পড়েছিল 150 টাকা করে। 3টা টিকিটের কস্ট পড়েছিল 450 টাকা। And if I talk about my experience, the money spent was totally worth it. আর এই রাইডটা আরো বেশি এনজয়েবল হয় বিকজ আমরা 3 জনই একই সাইডে ছিলাম। কিছুক্ষণ পরপরই মিশকাত আমার এবং পাপার গাড়ির সাথে তুমুল সংঘর্ষ হয়েছে এবং আপনাদের সুবিধার্থে আমি টিকিট সহ কম্বো টিকিটগুলোরও সিরিয়ালের এখানে ভিডিও দিয়ে দিলাম। এই শরীফ ড্রিম পার্কের মধ্যে ফুড কোর্টেরও অনেক ভ্যারাইটিস ছিল। আমরা চলে গিয়েছিলাম রূপসীতে। ঈদ সিজন বলে কথা, এরকম রাশ ক্রাউড তো থাকবেই। অনেক কষ্টে একটা টেবিল পেলাম, আর এই তো সেই মেনুটা পাপা আমি মিলে সিলেক্ট করলাম কি হালকা পাতলা নাস্তা করা যায়, বাট যার যেটা ইচ্ছা নিল। আর আপনাদের সুবিধার্থে আমি মেনু কার্ডটা পুরো একটা স্ট্রাকচারের ভিডিও নেওয়ার ট্রাই করেছিলাম। সেট মেনু থেকে শুরু করে ফাস্ট ফুড, ইন্ডিয়ান সব ধরনের আইটেম এখানে আপনারা অ্যাভেলেবল পাবেন, প্লাস সবগুলোই এভারেজ কস্টে। কাউন্টারে গিয়ে অর্ডার করে বিল দিয়ে টোকেন নিয়ে আসতে হয়। অ্যান্ড দ্য নাইট ভিউ ওয়াজ সুপার ফ্যাবুলাস, গর্জিয়াস, ডেকোরেটেড, মাচ প্রিটি। ছবি তোলার জন্য একদমই পারফেক্ট।